গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো, সকালে উঠে একটু ছাদে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম একদম নিচে এসে সকালে টিফিনটা করে নেবো। সকালে আটা মেখে নিলাম, আটা মেখে রুটি করলাম, রুটি আর আলু ভাজা করব। আর আমার বরের জন্য করব ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি। এই ঢ্যাঁড়স আলু তরকারি আর রুটি আলু ভাজা আমরা তিনজনের টিফিনটা খেয়ে নেব সকাল সকাল। আজকে অনেক কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নেব আর দিয়ে তারপরে কাজ শুরু করব। তবে দেখতে থাকো আর কি কাজ করছি। রুটি আলু ভাজা হয়ে গেল, এটা ছেলে খেয়ে নেবে। আর এই যে এই আলু ভাজাটা আছে, এই আলু ভাজা ঢ্যাঁড়স আলুর তরকারি, এই ঢ্যাঁড়স আলুর তরকারি অল্প আছে, এই দিয়ে আমিও খেয়ে নেব। আর এটা ছেলেকে দিয়ে দেবো, আর আমি ওটা খেয়ে নেব। তারপরে পরের কাজগুলো করে নিতে হবে। আর ওপরের রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে ওপরে রান্নাঘরটা পরিষ্কার করব, গাছগুলো একটু ঠিক করব ছাদে গিয়ে। তবে দেখতে থাকো ভিডিওটা পরপর। কত গাছের ডাল কেটে নিলাম, এগুলো না বসিয়ে দেবো, যে কটা হয় হবে, আর বাকি যে না হলে না হবে। তাই গাছগুলো তো অনেক বড় হয়েছিল। আর এখানে অনেক রকম জবা গাছ আছে, লাল জবা, রানী জবা, সাদা জবা, পিঙ্ক জবা, অনেক জবার গাছই কেটে নিলাম। এখন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য গাছ ডালগুলো পুঁতে দিলে না বেঁচে যাবে আর তাড়াতাড়ি বড়ও হয়ে যাবে। তার জন্য আজকে কেটে নিলাম অনেক ডাল। আর অনেক আরও অনেক গাছ আছে যেগুলো আমি কাটিনি, একটু বড় হোক তারপরে কাটবো ওই ডালগুলো। আর ওই ডালগুলো না মানে এত সুন্দর সুন্দর জবা, সেগুলো কেটে লাগাবো। তবে এখন এই জবাগুলো লাগিয়ে দিই, তারপরে যেগুলো পরে কাটবো আবার এগুলো বেঁচে গেলে যেখানে বাঁচবে না সেই জায়গাটায় আবার ওই ডালগুলো লাগিয়ে দেবো। আর অনেক টব ফাঁকা আছে, তার জন্য ওই ডালগুলো কেটে নিলাম। আর বেল ফুলের ডালও এখানে আছে, তবে চলো যাই ওখানে গিয়ে এই গাছের ডালগুলো লাগিয়ে নিই। সুন্দর ফুল হয়েছে দেখো, এই জবা হয়েছে, গোলাপ হয়েছে, আবার এই জবার কুড়ি এসছে। আর এই এখন না সাদা পোকা হচ্ছে, ওষুধ দিতে হবে। মানে 2-4 দিন ধরে দেখছি জবা গাছে ফুলের এতে মানে পোকা হচ্ছে। আর এই পোকা হলে গাছগুলো একদম বাজে হয়ে যায়। আর এই দেখো পার্পল কালারের কিছু ফুল ফুটেছে। চলো এখানে কিছু ডাল বসিয়ে দিই, মানে যেখানে ফাঁকা ফাঁকা পাবো সেখানেই বসিয়ে দেবো। আর বেঁচে গেলে ফুল হবে। এখানে একটু পুঁতে দিই। আর এইখানেও ফাঁকা আছে, একটু বসিয়ে দিই। আজকাল তো একটু রোদ উঠেছে, শুনেছি বিকেল থেকে বৃষ্টি হবে, তার জন্য গাছের ডালগুলো কেটে নিলাম। আর গাছে না ওষুধ দিতে হবে, মানে সাদা সাদা কি হয়েছে বুঝতে পারছি না। এই গাছটা এখানটায় দেখেছো কী হয়েছে, এগুলো ঠিক করতে হবে। এখানে হয়েছে, মানে পিঁপড়ে থেকে হয় শুনি, পিঁপড়ের ডিম ওগুলো এই গাছে, জবা গাছের এতেই হয়। বৃষ্টিতে রেখে দিয়েছি গাছগুলো, তাও দেখি হচ্ছে। রোদ বৃষ্টি খাওয়ালে অতটা হবে না, তাও দেখি হয়েছে। এবারে চলো ডালগুলো লাগিয়ে দিই সব। আর এই ডালটা না এইখানে এটার মধ্যে রেখে দিই, তাই এটার মধ্যে ফাঁকা আছে, বেশি গাছ নেই, একটা শুধু গোলাপ গাছ আছে। আর গোলাপ ফুল তো সবসময় ফোটে না, তার জন্য ভাবলাম এখানটায় গাছটা পুঁতে দেব। আর মানে এত শক্ত হয়ে গেছে মাটি না, মানে করা যাচ্ছে না। তাহলে চলো গাছগুলো সব লাগিয়ে নিই। আর দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, আর এখানে ফুল ফুটেছে।
সকালে টিফিন খাওয়া হয়ে গেল। এবারে চলে আসলাম একটু ওপরে চলে আসলাম। ওপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আর অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। আর মাঝে মাঝে না পরিষ্কার করলে না ধুলো হয় বড্ড, তার জন্য পরিষ্কার করে রাখলাম। আর ঠাকুরের জিনিস, সিন্নি এসব প্রসাদ টোসাদ এনে এখানেই রাখা হয়, তার জন্য এখানে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর এখানেও তো এখানে তো রান্না করা হয় না, যেহেতু নিচে আমি রান্না করি। আর এই রান্নাঘরটা খুবই ছোট, তার জন্য এই রান্নাঘরটা ব্যবহার করা হয় না। আর তাই তাড়াতাড়ি করে এটা মুছে পরিষ্কার করে রেখি। যখন কোনো পুজো হয়, যেমন লক্ষ্মী পুজো, ঠাকুরের, আমাদের গুরুদেবের জন্মদিন, এইসব যখন হয় তখন এই রান্নাঘরটাই ঠাকুরের জন্য পুজোর সব কিছু কাজ এখানে করি। রান্না যেসব দরকারি রান্না টান্না এখানটাই করা হয়, তার জন্য এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সব সময়। আর ভেতরে দেখো টাইলসগুলো না ধুলো হয়েছে একটু, তার জন্য। আর যতই ব্যবহার না করা হোক দেখবে অনেক দিন ধরে মোছা না হলে নোংরাও পড়ে যায়। তার জন্য ভাবলাম যে আজকে একটু মুছে রাখি। আর সব জায়গা পরিষ্কার একটু একটু করে নিয়েছি। আর এই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই যে গরম চলে গেল, হাওয়া বাতাস এত দিয়েছিল, সব মানে চারদিকে ধুলো হয়েছিল। এখন তো বৃষ্টি হচ্ছে, অত ধুলো হয় না। তাই রান্নাঘরটা যেহেতু ইউজ করা হয় না, আর ইউজ করা হলে জানো তো রোজই পরিষ্কার করতে হয়। আর যেহেতু ইউজ করা হয় না, তার জন্য মানে করব করে পরিষ্কার ভেবে যাচ্ছি, আর করাই হচ্ছে না। তার জন্য আজকে ভাবলাম না, আজকে পরিষ্কার করে নেবো। আর এখানে তো বেশি জিনিসপত্রও নেই, যা ছিল একটা গামলার মধ্যে তুলে নিয়ে তারপরে সেগুলো সব আমার বরের যন্ত্রপাতি, সমস্ত জিনিসপত্র এইসবই আছে, আর কিছু নেই এখানে। আর এখানে তো আমি কোনো সগড়ি, কোনো এঁঠোকাটা কোনো কিছু রাখি না, যেহেতু ঠাকুরের পুজোর কাজ করা হয় এখানে, তার জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখা হয়। আর এখানে 2-3টে কৌটো ছিল, সেই কৌটোগুলো অনেক দিন ধরেই মানে মুড়ি টুড়ি রাখা হয়েছিল, কিন্তু ধোয়া হয়নি। এখন এই কৌটোটা না ছোট, এর থেকে যে বড় সাইজ কৌটোটা, সেই কৌটোগুলোর মধ্যে এখন মুড়ি রাখছি। আর এইগুলো ধোয়া হয়নি, এখানেই রাখা ছিল। তাই ভাবলাম যে এখন কৌটোগুলো ধুয়ে রেখে দিই, তাহলে আর অসুবিধে হবে না। তার জন্য দেখো কৌটোগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এটা ওটা মানে রাখতেও দরকার হয়। আর এই কৌটোগুলো 3টে করে থাকে, এক একটা 1-2টো করে থাকে, এক একটা 3টে করে থাকে। তার জন্য বড় কৌটোগুলোর মধ্যে মুড়ি রেখেছি, আর অন্য জিনিসপত্র রেখেছি। আর এই ছোটোগুলোর মধ্যে আগে ছিল, কিন্তু এখন আর যেহেতু দরকার নেই, তার জন্য আর রাখা হয়নি। তবে এখন চলো, আমার হয়ে গেল। এখন ঘরে যাব, ঘরে গিয়ে দেখো বিছনাটা পরিষ্কার করব। আর ঘরে তো সমস্ত বালিশ টালিশ সব পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করে আবার স্নান করব, পুজো দেবো। ওখানেও অনেক কাজ আছে, তার জন্য ঘরে চলে আসলাম। আর এত গরম করছে কি বলবো তোমাদের, তার জন্য দেখো ফ্যানটাও চালিয়ে নিয়েছি, আর গরমও করছে খুব। জানলাগুলো আজকে খুলেও দিয়েছি। আজকে যেহেতু হাওয়া নেই, মানে মেঘ করে আছে, তার জন্য বেশি গরম লাগছে। আর বিছানার চাদর না এত গরম করছে যে আর চাদরটা পাল্টালাম না, ওই চাদরটাই রেখে দিলাম গরমে। আর ভালোও লাগছে না সকাল থেকে। এখন স্নান করব কতক্ষণে সেটাই ভাবছি। স্নান টান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আর রান্নার বাকি আছে। দুপুরে রান্নাটাও তো হয়নি, তার জন্য ভাবলাম যে এখন ঘরের সমস্ত কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে রান্না করে নেব। আর আজকে রান্না করে তারপরে আমি খেয়ে নেব। আর আমার বর আজকে কিন্তু টিফিনটা
খেয়ে নিয়েছে, আর দুপুরে খাবে না। ওর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে অফিসেই, তার জন্য ওখানেই যাবে। আর তার জন্য খাবার আজকে নিয়েও যাবে না। আর তাই আমি আজকে ভাবলাম যে আজকে দেরি করেই রান্নাটা করব। আমার তো দেরি করে করলে অসুবিধে নেই, আমি আর ছেলে খাবো। ছেলে যেহেতু বাড়িতে আছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না না করলেও হবে, একটু দেরি করলেও হবে। দেখো এখন এই যে এই চুড়িগুলো আমি বিক্রি করছিলাম, তাই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জানো চুড়িগুলো, এক একটা কালার এক এক রকম, গোল্ডেনের মধ্যে, হোয়াইটের মধ্যে, খুব সুন্দর দেখতে। আর কালারগুলো খুব সুন্দর, মাল্টি কালার আছে, গোল্ডেন কালার আছে, হোয়াইট কালার আছে, গ্রিন কালার আছে, মানে সুন্দর কালার নেই, বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে, আর কয়েকটা আছে, তাই তোমাদের দেখাচ্ছি। এই হোয়াইট কালারের চুড়িগুলো এত সুন্দর জানো, ভীষণ ভালো লাগছে। যাই হোক, ঘরের কাজ কিন্তু সব গোছানো হয়ে গেল, ঘর গোছানো হয়ে গেছে। আর সকালেই তো আজকে মানে মুছে নিয়েছি, এক ফাঁকে এসে টিফিন করে এসে তারপরে আমি কিন্তু ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এক ফাঁকে এসে না করে নিলে না খুব অসুবিধে হয়ে যায়, পরে বেলাও হয়ে যায়। তার জন্য ঘর মোছা তো সবই হয়ে গেছে। এবারে দেখো ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব, পরে একবার তো ঝাঁট দেওয়া আছে, এখন আর ঝাঁট না দিলেও হবে, পরে একবারে ঝাঁট দেবো, আর বিকেলে ঝাঁট দিতে হবে না। তারপরে চানটা করে নেব, নিয়ে পুজোটা করতে হবে। আর এই চুড়িগুলো দেখো খুব সুন্দর মেরুন কালারের মধ্যে, আর খুব সুন্দর লাগছে, আর পরলেও ভীষণ ভালো লাগে। আর এখন গ্রিন কালার, মেরুন কালার, মানে গোল্ডেন, এটা হচ্ছে মাল্টি কালার, এই কালারের চুড়িগুলো খুব সুন্দর। আর দেখো খুব সুন্দর মাল্টি কালারেরটা। আর আমার তো বেশি ঘরটা পরিষ্কার করাই হয়ে গেল। আজকে আর ব্যালকনি কিছু মুছে পরিষ্কার করলাম না, আমার একদম সব পরিষ্কার আছে। ব্যালকনিতে আমার একটুও নোংরা নেই, কারণ কালকে বিকেলেই আমি সমস্ত ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আগের দিন বিকেলে। আর আমার মাঝেই আমি ব্যালকনিটা মুছে নিই, কেননা ব্যালকনিতে বসি তো, বেশিরভাগ সময় বসে থাকি, ওখানে বসেই চা খাই, ওখানে বসেই টিফিন খাই, ইচ্ছে হলে নিচ থেকে নিয়ে এসে এখানে বসেই খাই। তার জন্য আমার ব্যালকনি সবসময় পরিষ্কার থাকে। আর আমার যখনই ইচ্ছে হয় তখনই মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে যখন তখন এসে বসে পড়তে পারবো। এবার চলে আসলাম চান টান করে একদম পুজো করতে। দেখো পুজো করতে আসলাম। এখন তো আজকে বলেছিলাম ঠাকুরের আনারস রেখেছি ঠাকুরের জন্য, আনারস এনেছে দুটো, একটা ঠাকুরকে এখন দেব, তাই আনারসটা কেটে নিচ্ছি। আর নতুন ফল আসলে ঠাকুরকে দিতে ভালো লাগে, না দিয়ে খাই না। যেই ফলই আসুক আগে ঠাকুরকে দিই, তারপরে খাই আমরা। আর তার জন্য ভাবলাম আজকে আনারসটা দিয়ে দিই, নাহলে আনারস তো বেশি দিন রাখা যায় না, খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। ঠাকুরকে না দিয়ে তো আবার আমরা খেতেও পারবো না, তার জন্য আজকেই ঠাকুরকে দিয়ে দিলাম। একটা আজকে কাটা হয়ে গেল, কালকে একটা, পরের দিন একটা কাটবো, হয়ে যাবে, না হলে এর খারাপ হয়ে যাবে। তার জন্য আমি আনারসটা দেখো কেটে নিলাম। আর আনারসটা এত ভালো ছিল কি বলবো তোমাদের, যেমন মিষ্টি, টক মিষ্টি যেরকম থাকে আনারস সেরকমই, আর খেতে খুব টেস্ট। আর আমরা বিট লবণ দিয়ে খেয়েছিলাম, বিট লবণটা মাখিয়ে তারপর খেয়েছিলাম, আর খুব ভালো লেগেছিলো খেতে, এটাই খুব ভালো লেগেছিলো খেতে। আর আনারস না আমার কি বললো তো, আমি বেশি ভালো লাগে এই আনারসের। দেখো স্নান করা হয়ে গেল, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর তোমাদের আর পুজো হয়েও গেছে, আর এখন নিচে যাব, নিচে গিয়ে চলো একটু কাজ আছে। আর এই রান্নাবান্নাটাও অল্প করে রেখেছি সকালে, আর অল্প আছে, সেটাও করব, করে তারপরে রেস্ট নেব, একটু হাঁপিয়ে গেছি। আর
জামা কাপড়গুলো তুলে নিয়েছি। সকাল থেকে রোদ্দুর দিয়েছিল, আবার এখন মেঘ করেছে। এই দেখো, আবার বাইরে দেখো মেঘ করেছে। রোদ সকাল থেকে অনেক রোদ দিয়েছিল। এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর এগুলো শুকিয়েও গেছে। খুব রোদ দিয়েছিল জানো তো, শুকিয়ে গেছে। আর বাইরে চাদর আর কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। এগুলো শুকনো হয়ে গেলে তারপরে এগুলো তুলে নেব। আর এখন নিচে যাব। অনেকক্ষণ ধরে এই ওপরে রয়েছি, ওপরে কাজকর্মগুলো করলাম, স্নান করলাম, পুজো দিলাম, জামা কাপড় কাচলাম, এগুলো সব করে। আর এখন মেঘলা হয়ে গেছে। যাই হোক, এগুলো শুকিয়ে গেছে। চাদরগুলো অল্প হালকা শুকিয়ে গেলে তারপরে বৃষ্টি নামলে অসুবিধে নেই, জলটা ঝরে গেলে ঘরে দিয়ে দেবো। আর অনেক মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তাহলে চলো নিচে যাই, আর এই জামা কাপড়গুলো পরে এসে গুছিয়ে নেব। পুজো তো দেওয়া হয়ে গেল। ঠাকুরকে আজকে আনারস দিয়ে দিয়েছি, নতুন ফল। আর এখন যাব, গিয়ে চলো ঘরে যাই। আর গাছগুলোকেও সমস্ত ডালগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো একদম করে নিয়েছি, টবের মধ্যে দিয়ে দিয়েছি। ওগুলো বৃষ্টি হলে বেঁচে যাবে। চলো যাই নিচে। ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে, আর যে ব্যালকনিতে যাই একটু। ভালোই মেঘ করেছে দেখো, আকাশে এতক্ষণ রোদ ছিল ভালো, এখন মেঘ করে ফেলেছে। আর এই গাছটা দেখো, এই একটা ফুল ফুটেছে। এই তবে যাই, কাজকর্মগুলো করি। দেখো পুজো দিয়ে নিলাম, আর মানে কি বলবো, পুজো দিয়ে আবার আমার গায়ে জল দিতে হলো। পুরো ঘেমে গেছি একদম। আর ঠাকুরের ওখানে পুজো করতে করতে ঠাকুরের গ্লাসে জল পড়ে গেছে, জামাটাও ভিজে গেছে। তারপরে আবার মানে আবার গায়ে জল দিয়ে আবার জামাটা চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে নিচে আসলাম। মানে এত গরম করছে, আর প্রদীপ জ্বালালে জানো তো একদম ফ্যানটা চালানো যায় না। তার জন্য প্রদীপটা জ্বালিয়েছি, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আর কি গরম! তবে যাই হোক, আমি জামাটা চেঞ্জ করে আসলাম। জামাটা একদম তো ভিজে গেছে। আর এসে এই যে একটু বসলাম সিঁড়িতে, নিচের সিঁড়িতে। এখন একটু সবজিটা কাটবো, কেটে তারপরে রান্নাটা করে নেব। বাকি যে রান্নাটা আছে বাকি, ওটা করে নেব, নিয়ে তারপরে আবার উপরে যাব, কাজ আছে। তবে দেখতে থাকো, চলো যাই, সবজিটা কেটে নিচ্ছি। আর ছেলে সকালে আলু দিয়ে বললো ভাত খেয়ে যাবে, আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এই পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি। ভাতে আলু দিয়ে দিয়েছি, আর এই ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে এই ডালটা, প্যাকেটটা ঢেলে নিতে হবে। তবে শুকনো কাঁচকলা আলু কেটে নিলাম, কাঁচকলার ডালনা করব। কাঁচকলা আলু কেটে নিয়ে ডালনা করবো। ভাত বসিয়ে দিয়েছি, আর ডালও বসিয়ে দিয়েছি। ছেলে একটু বেরোবে, ওর প্র্যাকটিস আছে, তার জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ও শুধু একটাই রুটি খেয়েছে, খেয়ে তখন বলছে তাড়াতাড়ি বেরোবো, আমাকে একটু করে দাও। ওই ভাত ডাল করে দিয়েছি, ওই আলু সেদ্ধটা করে দেবো, আর একটু পাঁপড় ভেজে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আর আমাদের এই যে ডালনা করলাম, আর এই
বড়া মটর ডাল ভিজিয়েছি, ওটা দিয়ে বড়া আলুর তরকারি করব। আর ডাল তো হয়েই গেছে, আজকে এই করব। আর খাবার সময় একটু ডিম ভেজে নেব। আজকে আর মাছ টাছ করবো না, তবে চলো রান্নাটা করে নিই। এটাও বসিয়ে দিয়েছি, আর এখন ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব, দিয়ে তারপরে একটু ওপরে যাব। চলো জলটা দিয়ে দিই। জল দিয়ে ঢাকা দিয়ে দিই, একটু হতে থাক। আমি একটু ওপর থেকে ওপরে একটু কাজ আছে, চলো করে আসি। দেখো এই মশলাটা এখন দিন একটু সেদ্ধ হোক, তারপরে দেবো এই কাঁচকলা আলু এই ডালনাটা। আর এখানে দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডাল দিয়ে মিক্সিতে এটা করে পেস্ট করে তারপরে একটু মানে গোটা গোটা রাখবো, বেশি পেস্ট করব না, দানা দানা থাকবে। তারপরে বড়া দিয়ে বড়া ভাজা আর আলু দিয়ে বড়ার তরকারি করব। আর এটা আমি আর খাইনি, আলু ভাজা দিয়ে আমার হয়ে গেছে। আর ডাল আর ভাত তো নামিয়ে দিয়েছি, তবে চলো ওপরে যাই। এবার দেখো খেতে বসে গেলাম, আর আমার বড় নিমন্ত্রণ ছিল, সেখানে আর যায়নি, বললো আজকে আর যাবো না। বাড়িতে থাকলে না একদম নিমন্ত্রণ বাড়িতে যেতে চায় না। যাই হোক আর গেল না। যখন আমরা তিনজনেই খেতে বসে গেলাম, আর আমি তার জন্য একটু আরেকটা পদ রান্না করে নিলাম, পটল দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করে নিলাম। তবে ভিডিওটা তোমাদের ভালো থাকলে লাইক কমেন্ট করো। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা।